আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমার ছোট ভাই রিপন। আমি ভিডিও করার আগে একটা সেলফি তুলেছিলাম। ওই সেলফিতে রিপন মুখ লুকাই নিছে, বলে যে আমার চেহারা নাকি সুন্দর। আসলে ছোট ভাই দুষ্টামি ছলে হতবা কইছে। আর আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে সেভাবে প্রত্যেকের চেহারাই সুন্দর। তুমি আমার বয়সে অনেক ছোট, তো তোমার চেহারাও সুন্দর আছে। সৌদি আরব থাকে রিপন। কয় মাসে ছুটিতে আইছো? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন আইছে। আর কয়দিন আছে ছুটি? আর মনে 15-16 দিন। আর 15-16 দিন ছুটি আছে। তো চলে যাবো আবার সেই জীবিকার তাগিদে সুদূর প্রবাসে। তো কারোর কোনো মান আমরা অভিমান দুজনে প্রবাসী ছিলাম। আমরা 20 বছর আগে সৌদি আরব 3 মাস থেকে তুই চলে। তুই ছিলি নি তখন? তুই তখন হ্যাঁ? ছুটিতে ছিলি? না 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 তুই যাস না? না 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 আমি গেছি এতো না। ও, আমি যে আমলে সৌদি করে আইছি এই আমলে অল্প কিছুদিন ওই আমলে রিফান্ড ছিল না, তো মনে রাখছে এখনো আমার কথা। আমি ওরা এখন যে দেশে আছে সেটেল বা ভালোভাবে আছে, আমি ওই দেশে আরও আগে জীবিকার তাগিদে গিয়েছিলাম। হয়তো নিয়তির নির্মম পরিহাসে ওইখানে বেশি দিন থাকা হয়নি। তো আজকে রিপন হঠাৎ এই জায়গায় আসছে, ভাবছি যে একটু ক্যামেরাবন্দি করি। আমরা দুদিনের অতিথি, কখন কিভাবে কালকে মরে যাইতাম পারি। কোথায় চলে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আর রিপন এখানে যতক্ষণ আমার সাথে ছিল অনেক কথাই বলেছে। কিছু কথা আমি দুষ্টামির ছলে ক্যামেরাবন্দি করেছি। মনে অনেক রাগ অভিমান এখনও আছে। আজকে আমি রিপনের একটা কথা বলি, এই ছোট্ট জীবনে আমাদের ভিতরে যত অভিমান রাগ ক্ষোভ আছে আমরা এগুলা ঝেড়ে ফেলে দিই। অবশ্যই অবশ্যই। তাতে করে আমাদের জীবনটাও সুন্দর থাকবে, আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো। আর যাকে আমরা মাফ করে দিব, যে অন্যায়কারী, সে হয়তো বুঝবো না, কিন্তু আল্লাহর কাছে তুমি অনেক বড় মহান ব্যক্তি হবা। তো আমি জানি তোমার ভিতরে হয়তো কিছুটা ক্ষোভ মান অভিমান আছে, আল্লাহর হস্তে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক বুঝিয়েছি এখানে, হয়তো এখনও তোমার সেই ক্ষত কাটেনি। তো আশা করি আজকের পর থেকে তুমি আর সেই অভিমান রাখবা না। আর যেটা নিয়ে তুমি কথা বলতেছো এটা যদি সত্যি সত্যি হয় তাহলে ভিকটিম অনেক সমস্যা পড়বে। আমরা চাই না অন্তত কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, সেটা হোক আমার নিকটবর্তী কেউ, সেটা হোক আমার সমাজের কেউ বা আমার দেশের কেউ। আমরা প্রত্যেকের ভালোর দিকটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমারা যদি ক্ষতি না করে আমিও করব না কারো। আচ্ছা আচ্ছা, তোমারও যদি কেউ ক্ষতি, তাহলে তোমারে কেউ ক্ষতি করলে তুমি ক্ষতি করবা অবশ্যই। না? তোমার যদি কেউ ক্ষতি করো তুমি ওই লোকের ক্ষমা করে দিও, এটা হচ্ছে মহৎ কাজ। এটা হচ্ছে আল্লাহ তাআলার। এখন যে জবানা আইছে না, যাবা না গীতা যাবা না কেউর। যে যার ক্ষতি চায় তার ক্ষতি আল্লাহ চায়। আল্লাহ একটা সময় তোমার ক্ষতি যদি কেউ ইচ্ছাকৃতভাবে চায়, আল্লাহ একটা না একটা সময় ওই লোকের ক্ষতি বা ওই লোকের অবশ্যই অবশ্যই। শুভবুদ্ধির উদয় একটা সময় ঘটবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে। আজকে এখানে শেষ করছি। অনেক সুন্দর একটা বিকেল, অনেক কথা বলছি। আল্লাহ হাফেজ।